হ্যালো, সবাইকে রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা। এতক্ষণ আপনারা ঋতুরঙ্গ দেখলেন, সেই ঋতুরঙ্গের বেশ এখনো নিশ্চয়ই সবার মনে বাড়ছে। সবাই আপনারা চেষ্টা করেছে নিজেদের স্বপ্নকে উজাড় করে দিতে। এরপরে আমার এই গানটা জানি না কতটা আপনাদের ভালো লাগবে। দুটো কথা আমি এই গানটাকে নিয়ে বলতে চাই। রাজুদা অলরেডি বলেছে, আমি জাস্ট দুটো কথা বলবো। পূজা পর্যায়ের এই গান কবিগুরু তার হৃদয় দেবতাকে উজাড় করে দিয়েছিলেন এই গানটার মধ্যে দিয়ে। কিন্তু আজকে আমার হৃদয় দেবতা কিন্তু রবীন্দ্রনাথ। তাই আমার হৃদয়ের কাছে রবীন্দ্রনাথ কিন্তু মহারাজ রূপেই আসেন। সেজন্যই এই গানটাকে আমি পছন্দ করেছি, এই গানটা গাইবার চেষ্টা করছি। এবং এই গানটার মধ্যে দিয়ে আমি আমার শ্রদ্ধা নিবেদন করার চেষ্টা করছি।
উপরে ভরে নিয়ে কাক তুলছে পুকুর ধারে এসে। আধার পাতার গাছের তলায় তালি হয়ে এলো দেখি চল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাথের তারা, মনে করো না সন্ধে হলো জানো। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ। জোরে হাততালি হোক ওর জন্যে। খুব সুন্দর। আমরা মেঘনাকে ডেকে নেব। এরপর আমাদের শেষ আরেকটি অনুষ্ঠান রয়েছে, কবি প্রণাম। এরপর আমাদের নিবেদন কবি প্রণাম। আমি সমস্ত দর্শকদের অনুরোধ করব একটু নিজ নিজ জায়গায় বসে আমাদের রবীন্দ্রনাথের এই শেষ শ্রদ্ধাঞ্জলি, যেটা আমরা নাচে গানে তুলে ধরবো, সেটা দেখার জন্য অনুরোধ রইল। সমস্ত দর্শকদের আমি অনুরোধ করছি একটু নিজ নিজ জায়গায় আপনারা আসন গ্রহণ করুন। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের শেষ নিবেদন কবি প্রণাম।
ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলো ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা। পেছনে পেছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং, হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকে বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। চমকে উঠিল জাগি, ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও, আমারও বুকের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ছাপট লেগে হয়েছে সে উন্মত্ত ধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী, তোমার দূরের সুরে সকলে চলেছে ওরে, অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগি। ভুবন বলে তোমার তরে আছে আমারে জাগায় দিলে, সে দেখিয়ে নিখিলে
সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী, জলে স্থলে নভতলে গতির আগুন জলে, কুল হতে নীল মোড়ে সর্পনাশা গতির তটিনী। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে? তুমি ছাড়া আর কার এই উদাত্ত হাহাকার? হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে, অন্য কোথা, অন্য কোনখানে। না, জন্মদিনের পর আমাদের মনেও এমনি নানা রঙের সুতোয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা। জন্মদিন পর জন্মদিন ভুলবে না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ
রবি ঠাকুরের। বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর। আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি। প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো সহত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসেন ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহার
বাজে অনথিত তার চরণে মোর ভাবনার কি হাওয়ায় মাতানো ননে মন ননে অকারণ হরষে। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর।